বন্ধুরা, একটা কথা আছে না, জীবন যদি যুদ্ধ হয় তবে কিন্তু লড়ে যেতে হয়। তো হয়তো বন্ধুরা অনেকের পরীক্ষা গতকালকে ভালো হয়েছে, অনেকের পরীক্ষা হয়তো খারাপ হয়েছে, ঠিক আছে। তো যাদের পরীক্ষা খারাপ হয়েছে অনেকে কিন্তু চুপচাপ বসে রয়েছেন বাড়িতে, অনেক চিন্তা করছেন কি হয়ে গেল, এরকম তো হওয়া উচিত ছিল, পরীক্ষা তো আরও ভালো হওয়া উচিত ছিল, কিন্তু কেন এরকম হলো। তো বন্ধুরা, পরীক্ষা হয়ে গেছে, কিছু করার নেই। তো এসএসসি গ্রুপ সি পরীক্ষা হয়ে গেছে, গ্রুপ ডি পরীক্ষাও হয়ে গেল গতকালকে। তো বর্তমানে একটাই আলোচনা করা হচ্ছে সব জায়গায় যে কাট অফ, ঠিক আছে, কাট অফ কত যেতে পারে, এক্সপেক্টেড কাট অফ নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। সেভ স্কোর কত, আপনারা হয়তো এর মধ্যে নাম্বার থাকলে হয়তো আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনো সমস্যা হবে না। ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখেন আশা করি সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন। তো ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি এক্সাম, এই যে 8/3/26 তারিখে পরীক্ষা হলো। তো বন্ধুরা, বেকারদের অবস্থা খুবই খারাপ, বেকারদের এরকম আজ যে পরিস্থিতি হাহাকার, কি বলবো আর। রেজাল্ট কোন মাসে প্রকাশিত হতে পারে, সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পরে দেখুন। সে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, পরীক্ষা অনেকেই কিন্তু ভালো দিয়েছেন, ঠিক আছে, ভালো পরীক্ষা হয়েছে। হয়তো 40-এর মধ্যে কেউ 38, কেউ 37 পাবে, এটা আমরা জানি, কারণ অনেক ভালো ভালো স্টুডেন্টস রয়েছে রাজ্যে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা দেখবেন পরীক্ষা যখনই হয় তখনই কিন্তু কিছু না কিছু একটা হয়, ঠিক আছে। আমি বেশি কিছু বলছি না এই বিষয়ে, তবে আমি কোনোরকম ভাষণও দিচ্ছি না। হয়তো অনেকে বলবেন ফালতু একটা ভাষণ দিচ্ছে, ঠিক। তো ভাষণ বন্ধুরা কোনো কিছুই নয়, আমরা বেকার চাকরি প্রার্থী। তো আমাদের বেকারদের জ্বালা কিন্তু কেউ বুঝবে না, ঠিক আছে, একমাত্র মা বাবা ছাড়া। অনেকে কিন্তু হয়তো আমার ভিডিও দেখছেন, তো হয়তো এটাই লাস্ট এক্সাম, ঠিক আছে, হয়তো এরপরে আর কোনো পরীক্ষা দিতে পারবে না, কারণ বয়স শেষ। তো পরীক্ষা খারাপ হয়েছে মানছি, ঠিক আছে, পরীক্ষা খারাপ হয়েছে, কোনো কিছু করার নেই। অবশ্যই বাস্তব যেটা রয়েছে, তো বাস্তব সত্যিকে অবশ্যই স্বীকার করতে হবে, বাস্তব সত্য মেনে নিতে হবে। কিন্তু বন্ধুরা, একটা জিনিস, পরীক্ষা হচ্ছে ঠিক আছে, ভালোভাবে পরীক্ষা দিতে সবাই চায়, কিন্তু সব জায়গায় দুর্নীতি, সব অন্যরকম জিনিস একটা দেখতে পাওয়া যাচ্ছে। আশা করি আমরা জানি কী বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটাও আশা করি আপনারা জানেন। তো ডিটেলস কিছু বলছি না। তো বন্ধুরা, যেটা বাস্তব রয়েছে না, বাস্তব সত্যিটাকে মেনে নিতে হবে, তবেই কিন্তু জীবন সুন্দর। রাজ্যের পরিস্থিতি জানেন, রিক্রুটমেন্ট নোটিফিকেশন নেই রাজ্যে, ঠিক আছে। পঞ্চায়েত রিক্রুটমেন্ট নোটিফিকেশন যে কী হলো সেটা ভগবানই জানে, এবং বিএসকে নোটিফিকেশন রয়েছে। ডব্লিউবিএসএসসি স্টাফ সিলেকশন কমিশন নবগঠিত, সেটাও কিন্তু কোনো খবর নেই, একদম নিখোঁজ হয়ে গেছে টোটালি। সামনে ভোট, রাজ্য সরকার রিক্রুটমেন্টের চমক না দিয়ে ভাতার চমক দিচ্ছেন, আশা করি আমরা জানি। তো কি বলবো, আর কিছু বলার মতো নেই, বেশি কিছু বলছি না। বেশি কিছু বললে হয়তো অনেকে বলবেন ডায়লগ মারছে, এবং অনেকে হয়তো বলবেন যে ভাষণ দিচ্ছে। তো যাই হোক, পয়েন্টে আসছি। কাট অফ নিয়ে আলোচনা করা হয়েছিল, গ্রুপ সিতে কাট অফ নিয়ে আলোচনা করা হয়েছে, এবং প্রশ্ন কিন্তু সেরকম কঠিনও ছিল না, ঠিক আছে, প্রশ্ন কিন্তু সেরকম সহজও ছিল না গ্রুপ ডির ক্ষেত্রে, কিন্তু গ্রুপ সি পরীক্ষা অনেকটাই কিন্তু সহজ ছিল। কাট অফ তো আশা করি জানেন, গতকালকে 40-এর মধ্যে পরীক্ষা ছিল, ঠিক আছে, সময় কিন্তু ভালোই ছিল। তো ইউআর কাট অফ আপনারা ধরে রাখতে পারেন 34 থেকে 37 যাদের মার্কে, তো অবশ্যই আপনারা আশা রাখতে পারেন, ঠিক আছে। হয়তো এরকমই কাট অফ যেতে পারে, 1 নম্বর 2 নম্বর হয়তো কম বেশি হতে পারে। তো তারপর চলে আসছে নেক্সটে ওবিসি। তো মোটামুটি 32 থেকে 35-এর মতো যদি নম্বর হচ্ছে, তাহলে নিশ্চিন্তে থাকুন, হয়তো আপনি নেক্সট স্টেপের জন্য কোয়ালিফাই হবেন, ঠিক আছে। দেন চলে আসছে নেক্সটে এসসি। তো এসসি ক্ষেত্রে আপনাদের 29 থেকে 33, অ্যাকচুয়ালি 30+ যদি আপনাদের নাম্বার থাকে, মোটামুটি 30 থেকে 35-এর মধ্যে, তো আপনারা আশা রাখতে পারেন যারা এসসি রয়েছেন, ঠিক আছে। দেন চলে আসছি নেক্সটে এসটি, মোটামুটি 25+, ঠিক আছে, 25+ যদি থাকে, তাহলে অবশ্যই আপনারা একটু আশা রাখতে পারেন যে হয়তো আপনারা নেক্সট স্টেপের জন্য কোয়ালিফাই হবেন। বন্ধুরা, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে এক্সপ্রেস কিন্তু 5 নম্বর থাকছে, ঠিক আছে, এটাই কিন্তু সবথেকে বড় একটা সমস্যা ফ্রেশারদের। তো 40-এর মধ্যে এখানে আমি 37 মতো কাট অফ বলছি, ঠিক আছে, একটা আসলেই কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। 40-এর মধ্যে পরীক্ষা 37 ইউআর কাট অফ, ঠিক আছে। তো এসসি এসটি যারা রয়েছেন মোটামুটি 30+ আশা রাখতে পারেন, মোটামুটি ধরুন 30 থেকে 35-এর মধ্যে যদি নাম্বার থাকে যারা এসসি রয়েছেন, তো অবশ্যই হয়তো আপনারা নেক্সট স্টেপের জন্য কোয়ালিফাই হবেন। এবার চলে আসি রেজাল্টের বিষয়ে। তো রেজাল্ট হয়তো বন্ধুরা মোটামুটি জুন জুলাই মাস নাগাদের মধ্যে হয়তো দিতে পারে, তবে রেজাল্টের আপডেট এখন বর্তমানে পাওয়া যাচ্ছে না, হয়তো শীঘ্রই এই বিষয়ে আপডেট পাওয়া যাবে।